আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো। সেই ধারাবাহিকতায় সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর ইসলামিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাতের সঙ্গে জোটে যোগ দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সহ সমমনা বেশ কয়েকটি দল। তবে জোটের চমক হতে পারে হেফাজতে ইসলামের সমর্থন। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, জামাত সহ অন্য দলগুলোর যার যার মতামত যার যার জায়গায় থাকবে, কিন্তু যে বিষয়গুলোতে সবাই একমত সেই বিষয়ে ঐক্য হতে পারে। ঐক্যের জায়গায় সবাইকে নিয়ে একসাথে কাজ করা হবে। এই জায়গা থেকে জামাত সহ সব দলগুলোর একসাথে কাজ করার চিন্তা। মামুনুল হক আরও বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে। প্রায় একই সুরে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গেল ৩০ আগস্ট শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন, মতের মিল হলে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। আগামীকালই নির্বাচন হবে না। হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। অবশ্য এর আগে গেল 18 আগস্ট কওমি আলেমদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াত। ওই মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য, সবাই সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, আমিরে জামাত সব মারকাজের আলেমদেরকে একত্রিত করে সবাইকে ধন্য করেছেন। আমাদের এই ঐক্য হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি আমরা ব্যালটের যুদ্ধে একত্রিত না হতে পারি। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, তাই আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেমে আগাতে হবে। এ বিষয়ে জামেয়া মাদানিয়ার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান কাশিমি বলেন, বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামী। আমিরে জামাতের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ, তাই আমার বিশ্বাস তিনিই পারবেন আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে। হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা মুফতি আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামাতে ইসলামের ডাকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। জামাতে ইসলামের আমির প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন। তিনি একজন মুখলেস ব্যক্তি। তার দ্বারাই একটি ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইসলামী জোট গঠন হলে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ ইসলামী দলগুলো একত্রিত হলে তৃতীয় বা বিকল্প বড় শক্তি হিসেবে রাজনীতিতে আবির্ভূত হবে। এর মাধ্যমে রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। আফদাল হুসাইন, কালবেলা।